সত্যি কথা বলতে গেলে আমরা এই জিনিসটা করতে পারবো আদৌ আমরাই নিজেরাই শিওর ছিলাম না, কিন্তু ভগবানের ইচ্ছা না থাকলে আমরা কিন্তু এক পাও নড়তে পারবো না। হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা সন্ধ্যায় সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা যেহেতু নৃসিংহদেবের লুক করতে চলেছি, তো সেই লুকটা আমরা কিভাবে করেছি, কেমনভাবে করেছি, আমাদের কতটা কষ্ট হয়েছে এই লুকটা করতে, সেটার কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখতে পাচ্ছ আমি প্রথম আগে আমাদের ছোট ছোট যে ক্লিপগুলো নেওয়ার ছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছি। আর এইবার আমরা দেখছো পুরো আমাদের নৃসিংহদেবের লুকটা কিভাবে ক্রিয়েট করছি সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে আমরা ময়দা নিয়েছিলাম, আমার যে প্রপার চোখটা ছিল সেই চোখটা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু মায়াপুরের নৃসিংহদেবের লুকটা ছিল প্রপার একদম চোখগুলো বড় বড় আর প্লাস সোনালি কালার, তো সেই কালারটা কালোর উপর থেকে আনতে হবে। তো তার জন্য আমরা এই জিনিসটা কিভাবে করব ভেবে উঠতে পারছিলাম না। আর যেহেতু আমার চোখটা অনেকটাই ছোট, তো সেজন্য হচ্ছিল না। তো তারপরে আমরা কিছুটা ময়দা নিয়েছি, নিয়ে এভাবেই আমাদের লুকটা ক্রিয়েট করেছি। আর আমরা যেহেতু চাইছিলাম প্রপার একদম কালো, যেরকমভাবে নৃসিংহদেবের লুকটা আমরা মায়াপুরে দর্শন করেছি, একদম ঠিক ওটাই আমরা আনবো বলে ঠিক করেছিলাম। আর সেজন্য দেখো আমরা পুরো প্রপার লুকটাও তৈরি করেছি। এই খাটনিগুলো শুধু আমরা যে 1 ঘন্টায় 2 ঘন্টায় বসে খেটেছি তা কিন্তু না, এর পিছনে কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ পিছনে যে আমরা 9 মাথার সর্পের আয়োজন করেছি, সেই সাপটা বানাতে গেলে আমাদের পুরো একটা বেলাই আমাদের চলে গেছে যে এই সাপটা কীভাবে বানাবো, কেমনভাবে বানাবো, পুরো প্রপার লুকটা কেমনভাবে আনবো। অনেক কিছু তো আমরা বাজারে কিনতে পারি, কিন্তু সেক্ষেত্রে কি হয়, আমাদের পুরো প্রপার নৃসিংহদেবের শ্যুটটা কেমনভাবে করব, কীরকমভাবে হবে, তো সেইগুলো আমরা ম্যাচ করে পাইও না। তো সেক্ষেত্রে আমরা এই সব জিনিসগুলো আমরা বাড়িতে তৈরি করেছি। তো বাড়িতে তৈরি করার ফলে আমাদের মনে হয় আমরা অল্পতে হলেও আমরা ভগবানের লুকটা ঠিক সুন্দরভাবে ক্রিয়েট করতে পেরেছি। আর এইগুলো শ্যুট করার পরে আমার প্রায় এইভাবেই চলে গেছিলো 6 ঘন্টা। আর 6 ঘন্টা পর যখন প্রপার আমার এই লুকগুলো কমপ্লিট করা হয়ে যায়, তো দেখতেই পাচ্ছ একটা লাইটের মধ্যে করেছি আর একটা অন লাইট, মানে একদম লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, শুধু জাস্ট প্রদীপের শিখা। আর আমি ভাবতেই পারিনি যে এইরকম লুক হতে পারে। তো যেহেতু আমার প্রপার চোখটাই বন্ধ ছিল, তো আমার সঙ্গে কি হচ্ছিল কি না হচ্ছিল সত্যিই বলতে গেলে আমি একদমই বুঝতে পারিনি। আর এই যে দেখো আমি যে নৃসিংহদেবের বিগ্রহটা আমার হাতে ধরে আছি, তো সেটার সঙ্গে ওটা আমি মিল করে এই লুকটা করেছিলাম। এই লুকটা করার পেছনে আমাদের যে বাচ্চাগুলো আছে সারা দিনের পরিশ্রমটা চলে গেছে। তো দেখো তারপরে আমার শরীরের মধ্যে এমন রিয়াকশন শুরু হয়েছে, কি বলবো, শরীরের মধ্যে যেন কেমন একটা অস্থির অস্থির ভাব চলে এসেছিল। মানে কি বলবো, শরীরের মধ্যে এমন একটা ভাব হচ্ছিল, মনে হচ্ছিল যেন এই বুঝি আমার গা হাত পা কাঁপছে থরথর করে। তো যাই হোক, চলো পুরো লুকটা খুলে কমপ্লিট করে নিই। শুভ সন্ধ্যা সবাইকে, অনেক অনেক ভালো থেকে। ঠিক আছে মাসি, দেখি তাকাও এদিকে হালকা। একটু কাঁচি মাছি নিয়ে আয়, কেটে দিই।